ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন লামিয়া আক্তার সোনিয়া। সেই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় তার তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে আসমাউল হোসনা জায়রা। তবে বেঁচে গেলেও তার স্মৃতিতে গেঁথে গেছে এক ভয়ঙ্কর বাস্তবতা, মায়ের আগুনে পুড়ে মারা যাওয়ার দৃশ্য। গত 21 জুলাই স্কুল ক্যাম্পাসে ভয়াবহ ওই দুর্ঘটনায় কমপক্ষে 34 জন নিহত হন, আহত হন অনেক মানুষ। দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন সোনিয়া। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার মাধ্যমে তার মরদেহ শনাক্ত করে সিআইডি। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। তবে ঘটনার পরেই জায়রা বলেছিল তার মাকে খুঁজে কোনো লাভ নেই, কারণ তিনি তার চোখের সামনে আগুনে পুড়ে গেছেন। জায়রার বাবা আমিরুল ইসলাম জনি জানান, ঘটনার দিন তার স্ত্রী সোনিয়া স্কুল থেকে মেয়েকে আনতে গিয়েছিলেন। বিমান দুর্ঘটনার আগে সোনিয়া মেয়েকে একটি ক্লাসশিট ঠিক করাতে একজন শিক্ষকের কাছে পাঠান। এরপরই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোনিয়ার। মেয়ের উদ্ধৃতি দিয়ে জনি বলেন, মেয়ের চোখের সামনেই মা মারা গেছে। 2 দিন আগে যখন আমরা সোনিয়াকে খোঁজাখুঁজি করি, তখন জায়রা বলে, বাবা আমাদের বাসায় এত লোক আসে কেন? আমরা যখন তাকে বলি এমনিতেই আসে, তখন সে বলে, বাবা আমি জানি কিসের জন্য আসে। 2 দিন ধরে মনের ভিতর একটা কথা চেপে রাখছি, তুমি কষ্ট পাবা তাই বলি নাই। তুমি আম্মুকে খুঁজো কেন? আম্মুকে খুঁজলে পাবা না। আমি নিজ চোখে দেখছি আম্মু আগুনে জ্বলছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচিত নিশ্চিত হওয়ার পর গতকাল 25 জুলাই সিআইডি ঢাকা সিএমএইচ থেকে সোনিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোনিয়ার বাবা বাবুল হোসেন বলেন, ঘটনার পর অনেক জায়গায় খুঁজেও মেয়েকে পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিতে রক্ত দিই। পরে ঢাকা সিএমএইচ থেকে মেয়ের লাশ পাই। শরীর 3-4 টুকরো হয়ে গেছে। পরে রাতেই ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনিবাড়ি এলাকায় পারিবারিক কবরস্থানে সোনিয়াকে দাফন করা হয়। সোমবার সকাল 21 জুলাই 2025 আর 10টা সকালের মতোই শুরু হয়েছিল সেই দিনের সকাল। বাবা মায়েরা আদরের সন্তানদের সব রকম প্রস্তুতি শেষ করে পাঠিয়েছিলেন স্কুলে। দুপুর 1:06 হঠাৎ একটি ফাইটার জেট ছুটে এসে পড়ে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ব্যস্ত ভবনে। সাথে সাথে জ্বলন্ত অগ্নিশিখায় ঢেকে যায় চারদিক। যুদ্ধ বিমানটি আছড়ে পড়ার সাথে সাথে বিমান ও স্কুল ভবনে আগুন ধরে যায়। একই সাথে নিভে যায় কিছু হতভাগ্য পরিবারের সারা জীবনের সুখ প্রদীপ। বিমানের একমাত্র পাইলট সহ নিহত হয়েছেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ অনেকে। আগুনে পোড়া আহতদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।